আসসালামু আলাইকুম। আমি কানিজ আক্তার। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে বিলেতের মাটিতে কচু চাষ করি সেই ভিডিও। অনেকেই তো আমার কাছে জানতে চান যে আমি কিভাবে আমার বড় কচু গাছ করি সেগুলো নিয়ে। লাস্ট ইয়ার তো আমি বেশ বড় বড় কচু গাছ করেছিলাম, সেগুলো আপনাদের সাথে শেয়ারও করেছি। তো কিছুদিন আগে আমি দেখিয়েছিলাম, 3-4 দিন আগে আমি এই কচুর মুখিগুলা বাংলাদেশি গ্রোসারি শপ থেকে কিনেছিলাম। তখন কিন্তু এরকম মুখ ছিল না, রোডও ছিল না, জাস্ট মুখিটা কিনে নিয়ে আসছিলাম। মুখিটাকে কিনে এনে, আমরা এটাকে মুখি কচু বলি, অনেকে ছড়া বলে বা অনেকে কচুর ঘাটি বলে, যে যে নামে চিনেন সেটাকে কিনে আনি। আমি কিনে এনে একটা পলিপ্যাকের মধ্যে পানি ছিটা দিয়ে, বেশি করে পানি ছিটা দিয়ে রেখে দেই। তারপরে এরকম এক একটা থেকে 3টা-4টা করে মুখ বের হয়েছে এবং সাথে যে রুট বের হয়েছে। মুখিটা কিন্তু আস্তেই আছে, ফুল মুখিটাই আছে। আমি সম্পূর্ণ মুখিটাই লাগাবো। এটা ভেঙে গিয়েছিল, এটা থেকেও কিন্তু একটা মুখ বের হয়েছে আর অনেকগুলো রুট বের হয়েছে। সেম এরকম প্রত্যেকটারই রুট বের হয়েছে এবং মুখি বের হয়েছে, গাছ বের হয়েছে আর কি, মোট কথা গাছ হয়েছে প্রত্যেকটারই। এখানে 4টা বড় আর একটা ছোট আছে। আর কিছুদিন আগে আমি বুনেছিলাম আরও 6টা না 8টা যেন। তো আজকে আমি এগুলো বুনে দিব, দেখাবো কিভাবে এ থেকে বড় চারায় রূপান্তরিত হয়। চলুন তাহলে লাগিয়ে দেই, লাগানোটা আর শেয়ার করলাম না। 15 দিন আগে আমি এখানে গাছগুলা লাগিয়েছিলাম। এখান থেকে একটু একটু করে গাছ বের হচ্ছে। এই টবে দিয়েছি, এই টবে দিয়েছি আর এই টবে দিয়েছি। ওই দেখাই, এই যে বের হচ্ছে, এই যে। তো আমি এখন এই 3টা টবে তো দিয়েছি, 1, 2, 3, আর এটাতে কলমি শাক। তো এখন আমি এইখানে আরও 2-4 দিন আগেই মানে এই বাস্কেটটাকে, এই ককশিটটাকে আমি রেডি করে রেখেছি এই কচুগুলা লাগানোর জন্য। এইটা আর এটা, এই 2টাতে আমি এখন লাগিয়ে দিব। যেহেতু মাটি প্রিপেয়ার করা, জাস্ট এখানে আমি দিয়ে দিব কিছু কম্পোস্ট মাটি আর দিয়ে দিব এখানে ফিশ ব্লাড, এগুলা দিয়ে গাছগুলাকে লাগিয়ে দিব। লাগানোটা শেয়ার করছি না, তো গাছ হওয়ার পরে শেয়ার করব। এখন লাগিয়ে দিই গাছগুলাকে, পরে আবার আপনাদের সাথে শেয়ার করব। এখানে তো আমি অনেক দিন আগেই, মানে 1 সপ্তাহ আগেই মাটিটাকে প্রিপেয়ার করে রেখেছিলাম। তারপরে এখানে কিছু মূলার বিচি দিয়েছিলাম, এখান থেকে মূলা গাছও হয়েছে। তো গাছগুলাকে নষ্ট করতে চাচ্ছি না, তো এখানে হালকা একটু গর্ত করে নিয়েছি আগে থেকে, যেহেতু মাটিটা প্রিপেয়ার করা, তো আর সবটা করলাম না। এখানে একটা গর্ত করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি ফিশ বোন, ফিশ ব্লাড আর এগুলা দিয়ে দিয়েছি। আর এই বক্সটার মধ্যেও তো সব কিছুই রেডি করে রেখেছিলাম। তারপরে এটাতে যেহেতু কিছু ছিল না, ফিশ বোন, ফিশ ব্লাড দিয়ে দিলাম, দিয়ে আরেকটু মেখে নিব, আরেকটু গেঁথে নিব, গেঁথে ওই এগুলাকে, মুখিগুলাকে লাগিয়ে দিব। এই 2টা বক্সেই লাগাবো। আর আজকে হচ্ছে জুনের 20 তারিখ। আর এই গাছগুলা হতে কতদিন সময় লাগে সেটা আপনাদের সাথে শেয়ার করব পরে। আজকে এই পর্যন্তই। তো এখন আমি বিসমিল্লাহ করে বড় বড়গুলো এখানে দিয়ে দিব। বিসমিল্লাহ। এই যে, মানে আমি কিন্তু মুখিটা কেটে দেইনি, অনেকে চাইলে আবার মুখিটা কেটেও দিতে পারেন, আমি ফুল মুখেই লাগাই। আর এটাকে আরেকটু গেঁথে দিব, যেহেতু এটার মধ্যে কোনো অন্য নাই, গাছ টাছ নাই। গেঁথে দিয়ে তারপরে গাছটা লাগিয়ে দিব। আর এটাকে এখন মাটি চাপা দিয়ে দিব। তো এইভাবেই সবগুলা মুখে আমি লাগিয়ে নিব। আর এটা কিন্তু দুধমান কচু, কচুটা দেখুন লাল, সো এটা দুধমান কচু। কচুটার শাক খেতে খুবই টেস্টি হয়। তো ঠিক আছে, এখন গাছটা লাগিয়ে এখানেই ভিডিওটা শেষ করছি। যখন গাছগুলো বড় হবে তখন আবার আরেকটা ভিডিও তৈরি করব। সবাই ভালো থাকবেন। আমার গার্ডেনিং ভিডিও ভালো লাগলে লাইক এবং কমেন্টস করে শেয়ার করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। জুনের 20 তারিখে তো আমি শেয়ার করেছিলাম কিভাবে কচুর মুখি থেকে আমি বড় কচু গাছে রূপান্তরিত করি সেই ভিডিওটা। তো লাগানোটা আমি আপনাদেরকে শেয়ার করেছিলাম। কচু গাছগুলা পরে এ পর্যন্ত কতটুকু কি আপডেট সেটার ভিডিও রেকর্ড করা আমার পক্ষে সম্ভব হয়নি, যেহেতু আমি ইমার্জেন্সি বাসা মুভ করি। তো সেই কারণে কোনো ভিডিও আর তৈরি করা হয়নি। তবে গাছগুলা কিন্তু 2 হাতের চেয়েও বেশ বড় হয়ে গিয়েছিল এবং বিশাল বড় বড় পাতাও হয়েছিল লাস্ট ইয়ারের তুলনায়।
আর এখন যে ভিডিওটা এখন আপনাদের সাথে শেয়ার করছি, এটা হচ্ছে লাস্ট ইয়ারের কচু গাছের ভিডিও, সেটাই শেয়ার করছি। কচু গাছ এবং আমার যে পাম্পকিন যা যা হয়েছিল সেইগুলাই শেয়ার করছি। এটা অক্টোবর মাসে একদমই লাস্টে আমি কচুগুলা উঠিয়েছিলাম। এখানে আমার দুধবান কচু আর বাংলাদেশের যে একটা লাল সুরমা কচু, আমরা এটাকে সুরমা কচু বলি লালটাকে, এই কচুই আছে এখানে। আর দেখুন এই যে কি বড় বড় হয়েছে। আর এই যে গাছগুলা, এগুলা মুখী থেকে হয়েছিল, আর একটা গাছ হয়েছিল আপনার বড় কচু যে দেখিয়েছিলাম সেই কচু গাছ থেকে, বড় কচু গাছের মূল থেকে। তো ঠিক আছে, বিভিন্ন সময় পাড়া কচু পাতা, এটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর আমার বাগানের এই কচু পাতা কিন্তু অনেককেই দিয়েছি, অনেকেই খেয়েছে। যারা যারা খেয়েছে তারা বলতে পারবে এই কচু পাতা গলায় চুলকায় না। তাহলে ঠিক আছে, আজকের মতো আমি কানিজ আক্তার এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।